সিলেটের গোয়াইনঘাটে চেঙ্গেরখাল নদীর গর্ভে বিলীন হয়েছে ছালুটিকর গাংকিনারি ৫০০ ফুট সড়ক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে চেঙ্গেরখাল নদীর ভয়াবহ ভাঙনে সালুটিকর গাংকিনারি সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল রবিবার দুপুরে বৌলাবিল সংলগ্ন ঢালা নামক স্থানে আকস্মিক ভূমিধসের ফলে সড়কের প্রায় ৫০০ ফুট অংশ প্রায় ২০ ফুট গভীর গর্ত হয়ে নদীতে তলিয়ে যায়। সড়কের এই অংশটি নদীগর্ভে চলে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাঁধন কান্তি সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী। এই সময় নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী জানান, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের নির্দেশে তারা ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া ও ৫ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান সহ দলীয় নেতাকর্মীরা। আব্দুল হাকিম চৌধুরী জানান, সড়ক ভাঙনের বিষয়টি সিলেট ৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আমি সরাসরি ভাঙনস্থল থেকে মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি পরিস্থিতি অবগত হয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন। সড়কের এই অংশটি বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে এবং জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।